টানা কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাজারে বেড়েছে সবজির দাম, পাশাপাশি বেড়েছে মুরগির ডিমের দামও। আর বিভিন্ন রকম মাছ ও মুরগির দাম আগের জায়গাতেই রয়েছে। শাহেদ জাহিদের প্রতিবেদন। একদিকে বৈরী আবহাওয়া, আরেকদিকে এক শ্রেণীর ব্যবসায়ীর উশিলা প্রবৃত্তি, দুয়ে মিলে বাজার এখন বাড়তি দর বাস্তবতায়। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দামই গেছে বেড়ে। বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন জায়গায় এখন সবজির ক্ষেতে বৃষ্টির পানি, তাতে ফসলের ক্ষতি হওয়ায় এবং বৃষ্টিতে পরিবহন সংকটের কারণে বাজারে সবজির সরবরাহ গেছে কমে, তাই বেড়েছে দাম। সবজির সাথে সাথে পেঁয়াজ, রসুন সহ অত্যাবশ্যকীয় দ্রব্যের বাড়তি দর সামলাতে হচ্ছে ক্রেতা সাধারণকে। বৃষ্টির জন্য আরও যে জায়গায় মাল কিনবে সেই জায়গায় পানি, মাল কিনতে পারে না, এই জায়গায় মাল আসে না, এই জন্য আলু জিনিসের দাম একটু বাড়ছে। ধুন্দুল বৃষ্টির আগে ছিল আপনার 10 টাকা 12 টাকা, এখন 30 টাকা 40 টাকা। চিচিঙ্গা ছিল 20 টাকা 25 টাকা, এখন 40 টাকা 50 টাকা। গত সপ্তাহে আমি লাউ বিক্রি করছি 50, আজকে লাউ 80 টাকার নিচে বিক্রি করতে পারি না। এই অবস্থায় অবশ্য দ্রব্যমূল্যের হেরফেরও আছে স্থানভেদে। কিছুটা কমে কেনার সুযোগ মিলছে রাজধানীর প্রান্তিক হাট বাজারে, অস্থায়ী বিক্রয় কেন্দ্রগুলোতে। ওই যে লাউ কারণ তো কম আছে, এর লেগে আইসি। তারপর পেঁপে 20 টাকা, 17 টাকা 18 টাকা চায়, মোটামুটি কম আছে। কমটা 28 টাকা। অন্য অন্য বাজারের তুলনায় এদিকে একটু কমই পাওয়া যায়। কই মাছ দাম করছিলাম ওদিকে 300 টাকার মতো, আর এদিকে 200 250। মাল সবসময় থাকে, দাম সবসময় সব মোকাম থেকে 1 টাকা 2 টাকা কম। বিদ্যমান পরিস্থিতিতে উৎপাদন পর্যায়ে বঞ্চনার দিকটিও যথেষ্ট গুরুত্বের দাবি রাখে ভাষ্য বাজার সংশ্লিষ্টদের। লিমিট থেকে বেশি পরিমাণ হয়ে গেলে তখন বাজারটা পড়ে যাবে, আর যখন আবার মার্কেট শর্ট থাকবে তখন আবার বাজারটা বাড়বে। কৃষকদের এখনও ঠকা আছে। প্রাকৃতিক দুর্যোগে কৃষক যাতে বিপন্ন দশায় না পড়েন এবং মধ্যভোগী ও বণিক ব্যবসায়ীদের অজুহাত সংস্কৃতি যাতে ক্রেতার জন্য দামের বোঝা হয়ে না দাঁড়ায়, সব দিকেই নজরদারি দরকার বলছেন সচেতন মানুষ। জনসাধারণ এবং নিম্নবিত্ত আয়ের লোকজন ক্রয়ের ভিতরে সীমিতর ভিতরে করে খেতে পারে, এই জন্য সরকার নজরদারি থাকতে হবে। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।